ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শনিবার, আর আগামীকাল পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে 5টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি কোনো দিনই করিনি আর করবও না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কোন ভাবে রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। অনেকেরই 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, এবং আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই টিকিট কেটে কেটে লোনে পড়ে গেছেন। আমি দেখছি অনেকেই কিন্তু জন্মছক বিচার করাচ্ছেন, এবং তাদের যা দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু লোন জিনিসটা কিন্তু চলে আসছে এই টিকিট কেটে। আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না যে লোন করে টিকিট কেটে লাভটা কি আছে। তার থেকে বুদ্ধিমানের কাজ এটাই, আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নেওয়া। কারণ কি বলুন তো, ব্যক্তিগত জন্মছকটা বিচার করলে আপনার যত টাকা লোন করছেন না আপনারা, আমি একজনের মোটামুটি কমপক্ষে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ 70,000 এরকম টাকা লোন করছেন। আর জন্মছক বিচারের যে ফিসটা রয়েছে সেটা একদম নগণ্য, একদম নগণ্য, হাসতে খেলতে দিতে পারবেন। তো আগে জন্মছকটা বিচার করিয়ে নিন। এটা ভাববেন না যে আমার দুটো ইনকামের জন্য আমি বলছি, আমার ইনকামের ব্যাপার নেই। আমি এই জন্যই বলছি যারা আমার ভিডিও দেখছেন তাদের যাতে অর্থটা নষ্ট না হয় এবং লোনে যেন না পড়ে যায়, যে কারণে আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি। এই ব্যক্তিগত জন্মছক বিচার করলে আপনি অনেকগুলো জানতে পারবেন, অনেক কিছুই জানতে পারবেন। 1 নম্বর, প্রাপ্তিযোগ ধরুন আছে আপনার, তাহলে কোন সময় আছে সেটা জানতে পারবেন। আর এই কোন সময়টা যখন জেনে যাবেন কোন মাসে, তখন ক্ষেত্রে কিন্তু আপনার অর্থটা কিন্তু নষ্ট হবে না। ওই টাইমেই কিন্তু টিকিট কাটলে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে। এছাড়াও আরেকটি কথা বলি, আপনারা অনেকেই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানেন না। আপনাদেরকে কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বারও কিন্তু জানতে হবে। কারণ এই ভিডিওতে যে আমি টার্গেট নাম্বারগুলি বলবো সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। তাই এক্স্যাক্ট টার্গেট নাম্বারটা আগে জেনে তারপর টিকিট কাটাটা কিন্তু শ্রেষ্ঠ, আমার তো মনে হয়। আমি জানি না আপনাদের কি মনে হয়। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় রয়েছে শুভ সময়, আবার কিছু সময় রয়েছে অশুভ সময়। এই অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত অশুভ সময় চলছে, অর্থাৎ এই সময়টিকে রাহুকাল হিসাবে ধরা হয়। আর এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন, টিকিট কাটা বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়, আর করলেই কিন্তু বিপদ। তাহলে কোন সময় করবেন? দুপুর 12টা 20 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত সময়টিকে ব্যবহার করতে পারেন। আরেকটি শুভ সময় হচ্ছে সন্ধ্যে 7টা 32 মিনিট থেকে রাত্রি 9টা 54 মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি একে একে আগামীকালের 5টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশিগুলির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলতে চলেছি সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল। আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার না করে অযথা অর্থকে কিন্তু অপচয় করবেন না টিকিট কেটে কেটে। আসুন
জেনে নেওয়া যাক প্রথম রাশির নাম। যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে হবেন কারা? তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। হবেন কারা? তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। মকর রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতে পারে। এর পরবর্তী শেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।